على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين الذاكرين والذاكرين الله والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله সকল দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছের নিচে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে হাইনা মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে নদীর এখন ভাঙে অকুল করে এই তো নদীর খেলা সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা ডুবে বেলা ডুবে না নদী পথে নৌকা চালাও রে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়েও বেশি কালো মনের হিংসা লেশ ও নবীর উম্মতরা আশিকের দল আমার
দুনিয়া কিছুই না, আস্তে আস্তে কালকে নাও থাকতে পারি। এই জমিনের পার, এই জমিনের ভিতরে কত গুণা করলাম, এত গুণা, এত গুণা, এত গুণা। আমার গুণার খবর যদি আমার ভাই জানতো, আমাকে ভাই করে পরিচয় দিত না। তোমার আমার এত গুণা, এত গুণা, এত গুণা করিয়া কেমনে টাকায় দিবি? ওই কবরে যখন ঘুমাইবি, ওই কবরে ঘুমানোর সাথে সাথে যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, লোকের পরিচয়টা দাও, বলবেন পরিচয় দাও, কেমনে পরিচয়টা দিবা? মনের ভিতরে একটু চিন্তা হয় না, মনকে জিজ্ঞাসা করো, ও গুনার কত গুণা করলে তোমার সব মিলবে? যেদিন আমি মারা যাব, আমার লাশ আমার বাড়ির উপরে পড়ে থাকবে, কেউ আমার লাশটাকে দেখতে যাবে না। ও দুনিয়ার গোলামেরা, শুনিয়া নাও, প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া যিকরান কাসীরা। আল্লাহ ডাক দিয়া কয়, ও আমি আল্লাহ তোমাদেরকে যে সবসময় জিকির করতে বলছি, আমি আল্লাহ জিকির এত সুন্দর, এই জিকির এমন একটা জিকির করতে থাকো বান্দা। জিকির করতে করতে যদি তার মরণ হয়ে যায়, মালিক ডাক দিয়া কয়, ওই জিকির করার কারণে আমার আল্লাহ সাথে সাথে জান্নাতি বানায় দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। জিকির এমন একটা জিনিস, এই জিকির, জিকির, এই জিকির। এবার দুনিয়ার কিছু মানুষ মনে করবে যে জিকির কি আমরা সব সময় করবো নাকি? আমার জিকির, আমার প্রত্যেকটা নবী সপ্তাহ সময় আমার আল্লাহর জিকির করতো। এবার দুনিয়ার কিছু মানুষ বলবে, জিকির যদি সব সময় করি তাহলে আমার খাবার খাবো কোন সময়, স্ট্যান্ডে যাবো কোন সময়, ঘুমাইতে যাবো কোন সময়? ও দুনিয়ার মানুষরা, খাওয়ার একটা আদব আছে, স্ট্যান্ডে যাওয়ার একটা আদব আছে, ঘুমানোর একটা আদব আছে, দোয়া আছে। আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন, তুমি যখন সারাদিন জিকির করবা, জিকির করতে করতে তোমার মুখে মানে চলে আসবে। তুমি যখন খানা খাইতে যাবা, খানা খাওয়ার একটা দোয়া আছে, ওই দোয়াটা করলে যদি খানা খাও, ওই দোয়া করিয়া খানা খাওয়া উসিলায় আমার আল্লাহ ওই খানার যতগুলো লোকমা নিবা, প্রত্যেকটা লোকমার জন্য আমার আল্লাহ জিকিরের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। কেমন দয়ার মালিক দেখছো নি? আল্লাহ বলে দাও কি জানো নি মুমিন, যখন তুমি ইস্তেঞ্জায় যাইবা, ইস্তেঞ্জায় যাওয়ার সময়, ইস্তেঞ্জায় যাওয়ার সময় একটা দোয়া থাকে। তুমি যদি জিকির করতে করতে টয়লেটের সামনে যাও, যাওয়ার পরে যদি ইস্তেঞ্জায় যাওয়ার সময় যদি দোয়া করে ঢুকো, ওই দোয়া করে ঢুকার কারণে আমার আল্লাহ ওই দোয়া করার কারণে জিকিরের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। 3 নাম্বার আছে, যখন নিদ্রা যাব, ঘুমাইতে যাব, ওই ঘুমাইতে যাওয়ার সময় আমি আপনি ঘুমাইতে যখন যাব, ঘুমানোর একটা দোয়া আছে। আল্লাহ বলে জিকির করতে করতে ঘুমায়া পড়ো, ঘুমানোর আগে দোয়াটা করিয়া ঘুমা। তুমি যতক্ষণ ঘুমাইবা ততক্ষণ আমি আল্লাহ তোমার জিকিরের সওয়াব লিখতে থাকবো। ও দুনিয়ার মানুষরা, আমার আল্লাহ দেখছেন কত চিন্তা করে তোমার নিয়ে, কত কথা বলে তোমার নিয়ে। মালিক বলে আমি আল্লাহ তোমার সব কথা সবসময় চিন্তা করি। আমি আল্লাহ চিন্তা করিয়া যে তোমার বান্দা তুমি রাতের বেলা ঘুমাইবা কেমনে? ও বান্দা, দিন ভরা কাজ করার পর দিন শেষে যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমাইতে যাওয়ার সময়, ওই ঘুমাইতে যাওয়ার সময় যদি তুমি ভালো মতন ঘুমাইতে না পারো, বিশ্রাম যদি না নিতে পারো, ছোট্ট একটা জিনিসের উপরে যদি মাথা রাখো, তোমার মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করবে। এই জন্য আমি আল্লাহ তোমার মাথা ব্যথা না হওয়ার কারণে আমি আল্লাহ গাছের ভিতরে তোলা সৃষ্টি করিয়া দিলাম। বান্দা
তুমি ওই ফলটা পারিয়া তুলা বের করে আবার এখানে আরামের ঘুম ঘুমাইবা। ও দুনিয়ার গোলারা শুনিয়া মালিক আমার ফেললো। এই জন্যই বলি মালিক আমার তোমাকে আমাকে এতটা ভালোবাসে জাননি। এই যে ময়মনসিংহের একটা ঘটনা, ময়মনসিংহের মেন রাস্তায় ময়মনসিংহের শহরের একটা ঘটনা। এক পরিবার, এক যুবক এবং তার স্ত্রী এবং তার মেয়ে কন্যা সন্তান, তিনজন তারা আসছে রাস্তা পারাপার হবে। এক সময় রাস্তা যখন পারাপার হবে, তিনজন হাত ধরে যখন রাস্তা পারাপার হবে, এমন একটা সময় একটা দ্রুত গতিতে আইসা জায়গার পার যুবককে মারিয়া ফেললো, বিবিকে মারিয়া ফেললো, কন্যা সন্তানকে জায়গায় পার মারিয়া ফেললো। আল্লাহ কি করতে দেখছো রে? আমার আল্লাহ কি কুদরত! ওই তিনজনের ভিতর থেকে যে মহিলাটা ছিল, মহিলাটা গর্ভে ছিল একটা বাচ্চা। আল্লাহ কি কুদরত দেখছো রে? ওই রাতের চাপা মহিলা আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা মহিলার পেট থেকে বের হয়ে গেছে। এখনো পর্যন্ত ওই বাচ্চাটা জীবিত আছে। এবার কত মানুষের ভিড়, কত মানুষের ভিড়, আমি এই বাচ্চাটাকে নিব, কত টাকা বিনিময়ে তুমি বাচ্চাটাকে দিবা। কত মানুষ বাচ্চাটাকে চায়, আর কত মানুষ গরিব। এই বাচ্চাটা দুনিয়ার কোন বাচ্চা না, এটা আমার আল্লাহর কুদরত। যেই রাতের চাপাই করিয়া ওর বাবা মারা গেল, মায়ের মারা গেল, বোনে মারা গেল, কিন্তু আল্লাহ কি কুদরত দেখছো? ওই রাতের চাপে করিয়া ওই বাচ্চাটা বলল না, এটা আল্লাহর কুদরত। এই বাচ্চাটাকে আমি নিতে চাই, কারণ এই বাচ্চাটা যখন বড় হবে, আস্তে আস্তে বড় হবে, বুঝার শক্তি যখন তার ভিতরে আসবে, সে যখন ডানে তাকাবে বামে তাকাবে, তার নতুন কত শিশু খেলা করবে, তার নতুন কত বাচ্চা মাঠের ভিতরে খেলা করবে। এক সময় যখন প্রত্যেকটা বাবা মা এসে প্রত্যেকটা সন্তানকে নিয়ে যাবে, ওই বাচ্চাটাও ডানে তাকায় খুঁজবে আমার বাবা কই, এই বাচ্চারা তো কোনো দিনের মতন ঘুরে বেড়াবি। আমি আল্লাহ চাই না, আমি বান্দা চাই না এই বাচ্চাটা ঘুরে বেড়াতে দিনের মতন কষ্ট পাক, তার থেকে বড় আমি এই বাচ্চাটাকে নিয়ে যাই অনেক বড় বানাবো। ও দুনিয়ার মানুষরা শুনিয়া নাও, আমার আল্লাহ যাকে বাঁচায় তাকে বাঁচায় রাখে, শুনিয়া নেয়। আমার আল্লাহ যাকে বাঁচায় রাখে সব সময় বাঁচায় রাখে। আল্লাহ কি কুদরত দেখছেন? যে রাতের চাপে মরিয়া যুবক মারা গেল, যুবকের বিবি মারা গেল, তার কন্যা সন্তান মারা গেল, কিন্তু একটা মাত্র সন্তান তার মারা যায় না। এটাই বলা আল্লাহর কুদরত, এটাই বলা আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ বলে আমি আল্লাহর কুদরত তো কঠিন, আমি আল্লাহর কুদরত এত ভালো। দেখছেন সবাই মারা গেল, কিন্তু একজন লোক মারা গেল না। এই জন্য সব সময় চিন্তা করতে হবে, আমার আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্য করে। কথা বলেন ঠিক হবে? ওদের কুদরত দানি বলকানা, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুমি কাদের জালিলুল্লাহ জাহাদাত, বাহার খানে তুগে মে গানে গাদা। আল্লাহ কি করতে দেখছনি? ও দুনিয়ার মানুষ, এই জন্য শুনে আলাম আল্লাহ বলে মুমিন, আমি আল্লাহ যা করে সময় ভালোর জন্যই করি। আর একটা ঘটনা শোনাবো। এক এলাকায় একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা তার একটা মূর্তি ছিল, তার একটা কাজের একটা মূর্তি ছিল। এবার ওই বাচ্চার মূর্তিটা সবটা সময় একটা কথাই বলতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ কোনো সময় খারাপের জন্য করে না, আল্লাহ যেটাই করুক না কেন ওটাই ভালোর জন্য করে। এবার একদিন রাজা একটা আঙ্গুল কেটে গেল। কয়টা আঙ্গুল? কথা বলুন না কেন, কয়টা আঙ্গুল?
রাজার একটা আঙ্গুল কেটে গেল। ওই আঙ্গুলটা কেটে যাওয়ার পরে ওই মন্ত্রী দেখে বলে, রাজার বাচ্চা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এতে আপনি মন খারাপ করিয়েন না। এবার ওই রাজার মাথা হয়ে গিয়েছে। ওই মন্ত্রী এমনি সময় বলে কোনো সমস্যা নাই, আজকে আমি কত বড় একটা বিপদে পড়ছি। ও মন্ত্রী, তুমি এই সময় আমাকে বললা আল্লাহ যা করে ভালোর জন্য করে, শুনিয়া না ও আমার সিকিউরিটিরা তো আমার দাসীরা, শুনিয়া না মন্ত্রীকে তাড়াতাড়ি কারাগারে বন্দি করো। এবার মন্ত্রী যখন কারাগারে যায়, রাজাকে বলল, রাজা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার করিয়া রাজা বলল, আমি আজকে শিকার করতে যাব, বনের ভিতরে শিকার করতে যাব। এবার রাজা যখন শিকার, তখন দাসীদেরকে নিয়ে চলে গেল। হঠাৎ করিয়া গভীর জঙ্গলের ভিতরে চলিয়া গিয়েছে। গভীর জঙ্গলের ভিতরে যাইয়া আর কোন রাস্তা খুঁজিয়া পায় না। হঠাৎ করিয়া এক সময় দেখবেন জঙ্গলের ভিতরে আগের অনেক মানুষ থাকে, তারা আমাদের বাইরের দেশে কিছুই বোঝে না। আমরা ফোন বুঝি, ফোন বুঝি, কথা বলা বুঝি, আমরা কত কিছু বুঝি। আমরা এখন দেশের চড়ায় রান্না করে, মাটির চুলায় রান্না করে, কিন্তু ওই জঙ্গলের ভিতরে যে মানুষগুলো বাস করে, ওই মানুষগুলো এখন পর্যন্ত পাথর দিয়ে আগুন ধরায়। আগে যেরকম নবীরা পাথর, কাঠ এবং যে কিছু দিয়ে আগুন ধরাইতো, জঙ্গলের ভিতরে এমন মানুষ আছে এখন তারা পাথর, কাঠ দিয়ে আগুন ধরায়। এবার যখন ওই কম মানুষ, মানে জঙ্গলের ভিতরে যে মানুষগুলো থাকে, তারা হঠাৎ করে ওই রাজার দরবারের সামনে চলে আসে। এবার রাজার দাসীরা কি করছে জানো? সব দাসীরা ওই বন মানুষদেরকে দেখা সবাই রাজাকে ভয়তে পালাইছে। কি করছে? ভয়তে পালাইছে। এবার রাজারে তো ধরে নিয়ে গেছে। রাজারে ধরে নিয়ে যায়, এবার রাজারে তারা মাঝখানে এক জায়গায় বাঁধছে। বাড়িটা চারদিনাতে ঘুরে আমরা খুশিতে নাচতেছে, আজকে রাজাকে বলি দেবে, আজকে তারা অনেকদিন পর মানুষের মাংস খাবে। এবার বলিয়া যখন ওই মন্ত্রী সবসময় একটা কথাই বলতো, খেয়াল করে শুনবেন, একটা কথাই বলতো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই বড় মানুষদের যে রাজা, ওই বড় মানুষদের রাজা এসে বলে, এই তুমি নাকি একটা জিনিস খেয়াল করছো, আমাদের মানে তারা তো আমাদের, আমরা যে মুসলিম তারা তো মুসলিম না, তারা ঈশ্বরকে কি করে, মানে ঈশ্বরকে মানে এবার ঈশ্বরকে স্মরণ করিয়া বলে, এই তুমি নাকি খেয়াল করিয়া দেখছো, আমাদের ঈশ্বর বলছে মানুষের, আমরা যে মানুষকে বলে দিব, মানুষের কোনো জায়গায় টাকা সেরা থাকবে না। ওই রাজা একটা লোক কাটা ছিল, কয়টা লোক? কথা বলেন, কয়টা লোক? একটা লোক কাটা ছিল। এবার ওই বন মানুষদের রাজা ডাক দিয়া কয়, টাকা দেখো, এই লোকটার একটা লোক কাটা রয়েছে, এই লোকটাকে সারিয়া দাও, এই লোকটাকে বলে দেওয়া যাবে না। এবার রাজাকে তখন সারিয়া দিল। রাজাকে ছেড়ে দেওয়ার পরে মন্ত্রী তার ঘরের সামনে গেল। মন্ত্রীকে বলল, ও মন্ত্রী, তুমি তো সবসময় এক কথাই বলতা আল্লাহ যা করে ভালোর জন্য করে। মন্ত্রীটা কি আবার, ও মশাই, আমি শুনছি আপনাকে নাকি বড় মানুষটা ধরে নিয়ে গিয়েছিল, ওরা মশাই আপনি তাদের হাত থেকে ছেড়ে ফেলেন কিভাবে? বলে, ও মন্ত্রী, আমরা একটা লোক কয়েকদিন আগে কেটে দিয়েছিল, ওই লোকটার কারণে আমি বেঁচে গিয়েছি। এবার মন্ত্রী ডাক দিয়া কর, ওরা মশাই না, এবার আপনি বলেন আমি যেটা বলছিলাম সেটা সত্যি হয়েছে নাকি? আপনার যা করে ভালোর জন্য করে, আজকে যদি আপনার লোকটা কাটা না থাকতো, আপনি জীবনের প্রথম থেকে জীবন্ত ফিরে আসতেন না। কথা বলেন ঠিক না বেটি? সবকিছু বুঝলেন? বললেন, হ্যাঁ আমি বুঝছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে,
কিন্তু তাতে তোমার কি লাভ হলো? তুমি তো কারাগারে বন্দী রয়েছ, তোমার কি লাভ হলো? এবার মুক্তি ডাকিয়া কর, কারণ আপনি একটা কথাকে একবার চিন্তা করিয়া দেখছেন, কালকে যখন আপনি বসে স্বীকার করতে গিয়েছিলেন, আমি যদি আপনার সঙ্গে যাইতাম, কালকে যখন সবাই আপনাকে ছেড়ে চলে যাইত, আমি মুক্তি কোনদিন আপনাকে ছেড়ে যাইতাম না। যখন আমাদের দুইজনকে ধরে নিয়ে যাইত, আমার নাই 1,00,000 টাকা ছিল, আমার তো সবকিছুই ভালো ছিল। টাকা দেখেন আমার আল্লাহ কত কিছু, কত মহান, কত কুদরত, আমার আল্লাহ কত দয়া, আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমার আল্লাহ। আমি বলছিলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই দিন আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমি মন্ত্রীকে ছেড়ে দিত না। আমি মন্ত্রী তো সবচেয়ে ভালো ছিল, আমি মন্ত্রী যদি ওই জায়গায় থাকতাম, আমি মন্ত্রীকে তারা বলে দিত, আমি মন্ত্রীকে তারা জীবনকে ফিরতে দিত না। এবার আপনি বলেন আমার আল্লাহ আমি যেন ওই জায়গায় না যাই, এই জন্য আমার আল্লাহ আগে থেকে আমাকে কারাগারে বন্দি রাখছে, যেন আমি আল্লাহ হেফাজতে থাকি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বাস হলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার মাথা ফেটে গেছে, বলবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখবেন আমার আল্লাহ কত ওই মাথা ব্যথা, ওই মাথা ফাটা, মাথা কাটা বেশি দিন থাকবে না, কয়েকদিন দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ বলে সবটা সময় আমি আল্লাহর পাক বিশ্বাস রাখবা, আর আল্লাহ যদি তোমাদেরকে কবুল করি, ও দুনিয়ার মানুষ দুনিয়া না দুনিয়া কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যদি আমাকে উপর উঠায়, দুনিয়ার কোনো মানুষ আমার পায়ের নিচে নামাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে, এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে এবং সকল বলে আমিন। আজকে যে যা যা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো, তোমার আমার আল্লাহকে দেখা যায়। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করিয়া দাও, আমাদের সকলকে নেক দান করিয়া দাও, হায়াতুল ইমান দান করিয়া দাও, হাতের উসিলায় আমাদের সকলকে জান্নাতে বানায়া দাও, আমাদের সকলকে আপনি কবুল করিয়া দেন, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের বানায়া দেন। আপনি আমাদের সকলের দোয়াটাকে কবুল করিয়া দেন। সকল বলে আমিন। সকল আপনার আল্লাহ পাক সকলকে কবুল, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।